তাহলে আমরা কি এই বিষয়টা বুঝছি? হ্যাঁ, যে অ্যালাইজমেন্টটা আমাদের ছিল লেফট। আমরা যদি অ্যালাইজমেন্টটাকে পরিবর্তন চাই, আমি একটা লাইনকে সিঙ্গেল করে ফেলি, এন্টার দিয়ে এখান থেকে এটাকে ডিভাইডেড করলাম, এই লাইনটাকে অনলি এই কতটুকু এরিয়াতে রাখলাম। তো লাইনটাকে সিলেক্ট করার পরে যখন সেন্টার অ্যালাইজমেন্টে ক্লিক দিলাম, তখন কি হলো, লাইনটা উভয় দিক থেকে মাঝখান যেই পজিশন, সেই পজিশনে সে আসে পৌঁছে গেছে। এটা হলো সেন্টার অ্যালাইজমেন্ট। অর্থাৎ এক নিমিষে লাইনটা আমরা ইচ্ছা করলে এটাকে যদি আমাদের এই যে ট্যাব কি আছে এটাকে চেপে চেপেও নিতে পারি, নিলে দেখা যাচ্ছে কি একজাক্ট সেন্টারে নাও বুঝতে পারে। এই জন্য আমরা এক নিমিষে কি করলাম, সেন্টার অ্যালাইজমেন্টে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল ই আছে কিবোর্ডের ভিতরে, কন্ট্রোল ই চাপ দিলেও এই একই কাজটা হবে। আর কন্ট্রোল এল দিলে পূর্বের অবস্থানে যাবে। তারপর যদি ডান পাশে চাই তখন কন্ট্রোল আর দিলেও ডান পাশে চলে যাবে। মানে এটা হলো রাইট অ্যালাইজমেন্ট। কি অ্যালাইজমেন্ট? মানে ডান দিক থেকে সে চলে আসছে। আবার লেফট অ্যালাইজমেন্টে ক্লিক করলে বাম দিক থেকে, সেন্টার অ্যালাইজমেন্ট ক্লিক করলে সেন্টারে চলে আসছে। তাহলে এই অ্যালাইজমেন্ট কয় প্রকার? অ্যালাইজমেন্ট মূলত 4 প্রকার। এই যে আরেকটা আছে জাস্টিফাই আছে, এই 1 2 3 4, বুঝছেন নি? তাহলে আমরা দেখলাম কি যে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে যে কোনো লাইনকে বা পুরো একটা প্যারাগ্রাফকে, অর্থাৎ যত টেক্সট আমি সিলেক্ট করব সকলেই একসাথে কি হচ্ছে, লেফট, সেন্টার অথবা রাইটে চলে যাচ্ছে। এখন আসি আমরা জাস্টিফাই বিষয়টা কি। জাস্টিফাই মূলত দুই দিক থেকে সমান করবে। আমরা এইটাকে যদি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করলাম, এই যে এখানে জাস্টিফাইতে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এটা দুই দিক থেকে সমান করলো, এই দিক থেকেও সমান করলো, এই দিক থেকেও সমান করছে। আগেরবার এই দিকে অসমান ছিল না? যেমন আমরা লেফটে ক্লিক করলে কি কি এই পাশটা সমান, এই পাশটা অসমান। আবার যদি রাইটে ক্লিক করি তাহলে এই পাশটা সমান, এই পাশটা অসমান। আবার যদি সেন্টারে ক্লিক করি তাহলে দুই পাশটা কি অসমান। আর যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে দোনো পাশ থেকে সমান। এখন যেটা আমাদের কার্যক্ষেত্রে প্রয়োজন হবে সেটাই আমরা ব্যবহার করব। তো সাধারণত লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখন দুই দিক থেকে যদি সমান করেই লিখি তাহলে লেখাটা সুন্দর হবে না বেশি? তাহলে আমরা কি বুঝছি নি? তাহলে অ্যালাইজমেন্ট 4 প্রকার। 4 প্রকারের মধ্যে থেকে আমরা লেফট অ্যালাইজমেন্ট দেখলাম, সেন্টার অ্যালাইজমেন্ট দেখলাম, রাইট অ্যালাইজমেন্ট দেখলাম এবং জাস্টিফাই দেখলাম। তাহলে জাস্টিফাই এই কথাটি, এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলেও এই কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন কিছু? তো যখন আমরা একটা প্যারাগ্রাফ অথবা একটা লেখা যখন লিখবো, লেখার পরেই মূলত এটাকে অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হয়। তো যখন অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হবে তখন আমরা এগুলো হয় মাউস দিয়ে ক্লিক করে করব, আর নাকি কিবোর্ড কমান্ডের সাহায্যে করে নিব। তাহলে আমাদের বিষয়টা, লেখাটা, উপস্থাপনাটা বা লেখার উপস্থাপনটা সুন্দর হবে। বুঝতে পারছেন? নিজেরা করে দেখছেন নি? হয়নি? আচ্ছা, এখন এর পাশাপাশি আমাদের লাইন স্পেসিং অপশানে আমরা যাব। এই যে লাইন স্পেসিং বিষয়টা আছে নি? লাইন স্পেসিং মানে লাইন থেকে লাইনের দূরত্ব, এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্বটা, এটা বৃদ্ধি করা। এখন যে পরিমাণ গ্যাপ আছে এই লাইন থেকে এই লাইনে, এখন আমরা যদি চাই যে এটাকে আরো কমাই ফেলবো বা আর বাড়াই ফেলবো, সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে। কোনখান থেকে? এই লাইন স্পেসিং অপশন থেকে। এখান থেকে আমরা কি করব, এখানে ডিফল্ট ভ্যালু কিছু দেওয়া আছে 1.0, 1.15, 1.52, এগুলো দিলেও হবে। যেমন আমি 2.5 দিলে কি হবে, ওই ভ্যালু অনুযায়ী যতটুকু গ্যাপ হয়ে যাওয়ার দরকার অতটুকু গ্যাপ হয়ে গেছে না? আবার যদি 1 ভ্যালুতে দিই সেই পরিমাণ গ্যাপ হবে। আবার যদি 3-তে দিই সেই পরিমাণ গ্যাপ হবে, 2-তে দিলে সেই পরিমাণ। আর যদি এই ভ্যালুগুলোর বাহিরে আমার মন মতো করে আমি ভ্যালু দিতে চাই,
যেমন আমি 1.0 দিলাম, দেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে গ্যাপটা আরো বেশি, আরো কমাই ফেলবো, তখন কি করব? তখন আমরা এখান থেকে লাইন স্পেসিং যে অপশন আছে এখানে যাব। কোথায় যাব? এই যে লাইন স্পেসিং অপশনস, এখানে যাব। এখানে গেলে আমরা কি দেখব? এই যে স্পেসিং যে অপশনটা আছে এখানে আছে, যেমন সিঙ্গেল দেওয়া আছে, বিফোর 0 ফুট, আফটার 10 ফুট। এই আফটার 10 ফুটের কারণে এখানে মানে পরে 10 ফুট গ্যাপ থাকবে, এই জন্য এখানে একটু গ্যাপ বেশি দিচ্ছে। আমি যদি পরে 0 করে দিই তাহলে দেখবো আরো ফাঁফাই গেছে। ওকে দিলাম। আফটারের মধ্যে কত দিলাম? ডিফল্ট ভ্যালু ছিল কত? 10 পয়েন্ট ছিল। 10 পয়েন্টটাকে আমরা কমিয়ে দিলাম। এখন কি এলো? আরো ফাঁপাই গেল। বুঝতে পারছেন? এখানে কত দিছি এখন? 0। এখন ওই হারে এটা মিলে গেছে। আবার যদি আমি আরো বেশি বৃদ্ধি করতে চাই, এটা লাগে কমে না কে? না কমছে। এখন এই যে লাইন স্পেসিং, এখানে সিঙ্গেল আছে, দেড় লাইন, ডবল, অ্যাট লিস্ট, এক্সাক্ট, মাল্টিপল। যেমন অ্যাট লিস্ট কি লিখ দিলাম? অ্যাট লিস্ট এখন কত ফুট আছে? 12 ফুট আছে। এটাকে কমাই দিলাম, সেভ, 0 করে দিই। এখন ওই হারে সে কি করলো? গ্যাপটা ফিল আপ করলো। আবার যদি এক্স্যাক্টলি দিয়ে ওকে দিই, দেখি কি হয়। দেখছেন? আবার যদি কই না আর একটু বাড়াই, এক্স্যাক্টলি বুঝছি, এক্স্যাক্টলি আর একটু বাড়াই দিলাম, তাহলে আর একটু বাড়ছে। দেখছেন? আবার যদি কই না আর একটু বাড়াই দিই, তাহলে কি করবো? 25 ফুট দিলাম। এগুলো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে করে আপনার যতটুকু দরকার ততটুকু পরিমাণ লাইন স্পেসিংটাকে কন্ট্রোল করবে। তাহলে আমরা লাইন স্পেসিং কোথা থেকে পেলাম? এই যে প্যারাগ্রাফের উপরেই লাইন স্পেসিং অপশন আছে। এখান থেকে ডিফল্ট ভ্যালুতে যদি ক্লিক করি তখন সেই হারে হবে। যদি লাইন স্পেসিং অপশন থেকেও পাল্টাইতে চাই সেই ক্ষেত্রে সেটাও হবে। সিঙ্গেল করে দিলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কয়টা বিষয় বললাম? হ্যাঁ, 1 2 3 4 5টা। 5টা বিষয় আমরা ক্লিয়ার? দরকার আছে না এগুলা? নিজেরা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ।